সবে কদরের রাত, যেটা আমরা 27 রাত বলে থাকি, যেটা আমরা কি বলি 27 রাত বলে থাকি। কিন্তু আমরা এই যে 27 রাতের অপেক্ষায় থাকি, তাই না? তো 27 রাতের অপেক্ষায় না থেকে আপনি যতগুলো রাত দাঁড়াইতেছে হিসাব করে ততগুলো রাত আপনি সালাত পড়বেন, দোয়া করবেন যেন মিস না হয়ে যায়। যেমন 21 রাত্রে তালাশ করতে হবে, 23 রাত্রে তালাশ করতে হবে, 25 রাত্রে তালাশ করতে হবে, 27 রাত্রে তালাশ করতে হবে, 29 রাত্রে তালাশ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করা, কথা কি বুঝতে পারছেন? এত পরিমাণ গুরুত্ব এ রাতের। সেই আল্লাহর বান্দা যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করে মাপ চেয়ে নেয়, আমার রব তাকে মাফ করে দেয়। আমার রব প্রথম আসমানে চলে আসে, এসে তার বান্দাগুলোকে ডাক দিয়া বলে, মুমিন আমি রবের কাছে চাও, আমি রব্বি কারীমের কাছে চা, আমি রব আজকে তোর প্রত্যেকটা কথা শুনে তোর প্রত্যেকটা মনের আশা আমি রব পূরণ করে দেব। সামনে রমজান মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ নিতে হবে আমাদের, কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা রমজান, প্রত্যেকটা রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ জাহান্নামকে আটকানোর জন্য, কথা কি বুঝতে পারছেন? জাহান্নামকে আটকানোর জন্য প্রত্যেকটা ঢাল স্বরূপ রোজা, এক একটা রোজা এক একটা ঢাল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সকলকে রোজা রাখার তৌফিক দান করুক। চিন্তা ফিকির করতে হবে, আমি রোজা করব, আমার খানার ভিতরে যেন হারাম না প্রবেশ করে, আমার পোশাকের ভিতরে যেন হারাম প্রবেশ না করতে পারে, আমি রোজা অবস্থায় আমার জবান দিয়ে যেন মিথ্যা কথা না বের হয়, আমি রোজা রেখে আমি যেন আমার চোখের হেফাজত করতে পারি, আমি রোজা রেখে আমি আমার লজ্জা স্থানের হেফাজত করতে পারি। সবকিছুর চিন্তা ফিকির করতে হবে আর রব্বি কারীমের কাছে দোয়া করতে হবে, হায় আল্লাহ সমস্ত গুনাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে, রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেয় এবং 30টা সিয়াম আমাদের জন্য আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করে।